আহ্বায়ক কমিটির মাধ্যমে ফেব্রুয়ারিতে আসতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে থাকবেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা। তবে কেমন হবে সেই দলের কাঠামো, কারা থাকছেন এই দলের শীর্ষস্থানে, তা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। এছাড়া দলের শীর্ষ ছাত্র নেতাদের যদি রাজনীতিতে আনা হয়, তবে প্রশ্ন আসছে বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকারা কি সরকারের থেকেই আসবেন রাজনৈতিক দলে, নাকি উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে তবেই ধরবেন নতুন দলের হাল। আগামী ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের রাজনৈতিক দলের কার্যক্রম ইতোমধ্যে গুছিয়ে নিয়েছেন ছাত্র নেতারা। জানা গেছে, ক্ষমতার ভারসাম্য রেখে তৈরি হচ্ছে দলটির গঠনতন্ত্র। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার টার্গেট তাদের। গণমাধ্যমের তথ্যমতে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নে একক কর্তৃত্ব এড়ানোর দিকে তারা বিশেষ জোর দিচ্ছেন। দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য রাখা হচ্ছে আলাদা একটি কমিশন। আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় না দেওয়ার কথা বলছেন ছাত্র নেতারা। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসতে পারবে না, এটা নিয়ে তাদের শক্ত অবস্থান থাকবে। এদিকে সম্প্রতি সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ বলেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে তাদের দল। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে নেতৃত্বে আলোচনায় রয়েছে একাধিক নেতার নাম। তাদের মধ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম, নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদের নাম শোনা যাচ্ছে। তবে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, নাম নিয়ে চলছে আলোচনা, তবে এখনও নেওয়া হয়নি সিদ্ধান্ত। সরকারে থাকা উপদেষ্টাদের নাম আলোচনায় থাকায় প্রশ্ন উঠছে, সরকারি থেকেই তারা রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় অংশ নিলে সরকার থেকে বের হয়ে নেবেন তিনি। তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায় বলে জানান তারেক রহমান। জানা গেছে, শ্রমজীবী থেকে পেশাজীবী, বয়োজ্যেষ্ঠ থেকে তরুণ সবার উপস্থিতি থাকবে নতুন এ রাজনৈতিক দলে। থাকবে ডান, বাম এবং মধ্যপন্থীদের অংশগ্রহণ। বেসরকারি একটি টেলিভিশনে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, বাংলাদেশপন্থী যারা রাজনীতি করতে চান, বাংলাদেশকে ভূ রাজনৈতিক জায়গায় আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে নিয়ে এই দলটি গঠন করা হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।